নমস্কার ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা আজকে তোমাদের সাথে শেয়ার করব পুঁই শাকের রেসিপি। এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। আমি জানি অনেকেই অনেক রকমভাবে পুঁই শাক তৈরি করেছো, কিন্তু আমি যে পদ্ধতিতে তৈরি করছি আর যে মশলাগুলো ব্যবহার করছি, এভাবে যদি তৈরি করে একবার খেয়ে দেখো তাহলে তোমার অনেক ভালো লাগবে। এর জন্য এখানে আমি পুঁই শাক কেটে ধুয়ে নিয়েছি। অনেকেই আছো যারা কিনা পুঁই শাককে সিদ্ধ করে জলটিকে ফেলে দাও। জলটি ফেলে দিলে দেখা যাবে শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই আমি এখানে পুঁই শাকগুলো সিদ্ধ করব না। একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা যখন হালকা লাল হবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ আর আধা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই শাকের মূল উপকরণটি হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে যদি এই শাকটি রান্না করো তাহলে এই শাকের টেস্ট বহুগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি আলু কেটে নিয়েছিলাম। এভাবে যদি শাকটা রান্না করো তাহলে অবশ্যই আলু দেওয়ার চেষ্টা করবে। আমি এই রেসিপিটি একটি আপুর কাছ থেকে খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল, তাই তার কাছ থেকে রেসিপিটা জেনে তোমাদের সাথে শেয়ার করলাম। স্বাদ মতো লবণ দিয়ে আলুটিকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখন আলুগুলোকে সামান্য পরিমাণ ভেজে নেব। ছোট সাইজের চিংড়ি মাছ আগে থেকে বেছে ধুয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বড় সাইজের চিংড়ি মাছ দিয়েও করতে পারো। আমার কাছে ছোট চিংড়ি দিয়েই ভালো লেগেছিল। এখন চিংড়ি মাছ সহ আলুগুলোকে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি শাক দিয়ে দিচ্ছি। শাকের একটি মজার বিষয় হচ্ছে এটি যখন কড়াইতে দেওয়া হয় একদম ফুলে ভরপুর হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখা যায় এটি কমে একদম অল্প হয়ে যায়। এখন নেড়েচেড়ে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দেখো শাক থেকে কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে। এখানে এক্সট্রা আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। প্রতিটি মানুষই কম বেশি শাক খেয়ে থাকে। সেটি যদি একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। দেখো শাকটি যখন সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখানে আর কোনো মশলা ব্যবহার করা হবে না, শুধু সামান্য পরিমাণ মশলা দিয়েই চমৎকার একটি শাক তৈরি করা হয়ে গেছে। আমি এই শাকটি একদম ভাজা ভাজা করে নেব না, সামান্য পরিমাণ হালকা গ্রেভি ভাব থাকবে। দেখেই বুঝতে পারছো তৈরি হয়ে গেছে আমার শাক রান্না। এই শাকটি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হবে না, অনায়াসে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। অনেকটাই টেস্টফুল হয়। এভাবে করে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমার বিশ্বাস তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো।
ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি।